আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো সবাই কেমন আছেন? আমি বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট নিয়ে আসলাম, কারণ আমি প্রতিদিনই আপনাদেরকে একটি আপডেট দিয়ে থাকি ভিএফএস গ্লোবালে কতগুলা ভিসা হলো এবং কতগুলা ফাইল সাবমিট হলো। তাহলে চলুন আজকে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা ভিএফএস গ্লোবালের ভিসা আপডেট জেনে নেই। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে 140 থেকে 45টি পাসপোর্ট সাবমিট হয়েছে এবং ফ্যামিলি ভিসার পাসপোর্ট সাবমিট হয়েছে 35টি, ফ্যামিলি ভিসা হয়েছে 29টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 18টি এবং স্পন্সর ভিসা হয়েছে 6টি, ডোমেস্টিক ভিসা হয়েছে 3টি, স্টুডেন্ট ভিসা একটিও হয়নি, ভিজিট ভিসা হয়েছে 2টি। এটা হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। এখন চলুন চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ভিসা আপডেটটি জেনে নেই। আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে 50 থেকে 60টি পাসপোর্ট সাবমিট হয়েছে। এর ভিতরে ফ্যামিলি ভিসার পাসপোর্ট সাবমিট হয়েছে 35টি, ফ্যামিলি ভিসা হয়েছে 17টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 9টি, স্পন্সর ভিসা হয়েছে 2টি, ডোমেস্টিক ভিসা 1টি, স্টুডেন্ট ভিসা একটিও হয়নি। সিলেট ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। আজকে সিলেট ভিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট হয়েছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের মতো 50 থেকে 60টি এবং আজকে ফ্যামিলি ভিসার পাসপোর্ট সাবমিট হয়েছে সিলেট ভিএফএস গ্লোবালে 25টি, ফ্যামিলি ভিসা হয়েছে 13টি, এগ্রিকালচার ভিসা হয়েছে 17টি, স্পন্সর ভিসা হয়েছে 5টি, ডোমেস্টিক ভিসা একটিও হয়নি, স্টুডেন্ট ভিসা একটিও হয়নি, ট্যুরিস্ট ভিসা একটিও হয়নি। এটা হচ্ছে সম্পূর্ণ ভিএফএস গ্লোবালের ভিসা আপডেট। তবে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, বর্তমান প্রচুর পাসপোর্ট সাবমিট হচ্ছে, আর এই পাসপোর্টগুলো যখন ডেলিভারি দেওয়া শুরু হবে তখন প্রায় 100 থেকে 150 ভিসা প্রতিদিন হবে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকেই। টোটাল 3টি ভিএফএস গ্লোবাল মিলে 200 থেকে 250টি ভিসা হবে আশা করা যাচ্ছে প্রতিদিন। এটা একটি ভালো খবর। আর যেটি হচ্ছে ইউনূস সরকার ইতালিতে গিয়েছে, এখন দেখা যাক ইতালি ভুক্তভোগীদের জন্য সে কি করতে পারে, সে একটি সমাধান আনতে পারে কিনা। তবে যেরকম ভাবে কাজ চলছে আশা করি খুব দ্রুতই একটি সমাধান চলে আসবে। আল্লাহ ভরসা, সবাই আল্লাহর কাছে দোয়া চান যেন একটি সমাধান হয়ে যায় সবার ক্ষেত্রে, কারণ প্রচুর ভুক্তভোগী আছে ইতালিতে যাওয়ার জন্য। অনেকে মিডিল ইস্টে এবং বিভিন্ন দেশ থেকে এসে বসে আছে, সে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যেতে পারেনি। আর কিছু দালাল চক্র আছে, এই দালাল চক্রদের থেকে দূরে থাকবেন, কারণ এখনো অনেক দালাল চক্র আছে। দালালের কাছে যাবেন না। সে আপনি অ্যাপার্টমেন্টের জন্য বলেন, ভিসার জন্য বলেন, আপনার ফাইলটাকে সে বের করে দেওয়ার কথা বলবেন, কোনোভাবেই দালালের কাছে যাবেন না। আর যে শহরগুলা থেকে আজকে পাসপোর্ট সাবমিট হয়েছে সেই শহরগুলা হচ্ছে লাতিনা শহর আছে, ভেনিস শহর আছে, বারি শহর আছে, মিলানো শহর আছে। এই শহরগুলা থেকে আজকে পাসপোর্টগুলা সাবমিট হয়েছে নতুন করে। যারা পাসপোর্ট সাবমিট করেছে সবারই 100% ভিসা হবে। এখন পাসপোর্ট সাবমিট করা মানেই 100% ভিসা হওয়া, শুধু ফ্যামিলি ভিসা বিষয়ের ক্ষেত্রে আলাদা। এগ্রিকালচার, স্পন্সর, ডোমেস্টিক যারাই পাসপোর্ট সাবমিট করবেন 100% ভিসা। আপনারা কেউ টেনশন করবেন না। আল্লাহ ভরসা। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।